একদিন বলছে কে রে তোর ইমাম যে মাঝে মধ্যে কয় সামি আল্লাহ হুলিমান হামিদে, এ হামিদা কার বউ রে? তখন কয় ভাই আমি যতদিন ধরে নামাজ পড়ি এ হামিদাই কয় রে, হামিদা ছাড়ার কারো নাম কয় না। হুজুরের মায়ের নাম হবি না শাশির নাম হবি আমি তো জানি না। দেখছেন এত বছর ধরে নামাজ পড়ে হামিদা মানে কি সেটাই যাবে না। 20 বছর হলে নামাজ পড়ে দোয়া পড়ে ঢোকে। আমি জিজ্ঞাসা করলাম ভাই এই যে আপনি দোয়া পড়লেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এ দোয়ার বাংলা কি? সবাই বলে হুজুর হামু কই এত বাংলা অর্থ জানি না। হিন্দু মসজিদের ধার যায় প্রতিদিন, হিন্দু পাড়া মুসলমান পাড়া একই পাড়া। তো একদিন বলছে কে রে তোর ইমাম যে মাঝে মধ্যে কয় সামি আল্লাহ হুলিমান হামিদে, এ হামিদা কার বউ রে? তখন কয় ভাই আমি যতদিন ধরে নামাজ পড়ি এ হামিদাই কয় রে, হামিদা ছাড়ার কারো নাম কয় না। হুজুরের মায়ের নাম হবি না শাশির নাম হবি আমি তো জানি না। দেখছেন এত বছর ধরে নামাজ পড়ে হামিদা মানে কি সেটাই যাবে না। এরকম মুসল্লি আছে না নাই? জোরে কেন আছে না নাই? তাই একটু খেয়াল করবেন, মসজিদের উন্নয়ন গল্পে যখন মাহফিল, আজকে নামাজ নিয়ে কিছু কথা আপনাদের শুনতেই হবে, ঠিক কিনা বলেন? ডাক্তারের প্রশংসা করেন, সারা জীবন প্রশংসা করলে আপনাদের কোনো লাভ হবে না, ডাক্তারের রুগী বেশি হবে। কিন্তু আমরা যে আল্লাহর প্রশংসা করলাম এ আল্লাহর কোনো লাভ হবে না, বরং যারা প্রশংসা করলাম তাদের আমল নামায় এত বেশি নেকি আল্লাহ দিবে যে নেকি দিয়া মিজানের পাল্লাটা আল্লাহ পরিপূর্ণ করে দেয়। অন্য হাদিসে বলা হয়েছে আসমান জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। তাহলে আল্লাহর প্রশংসা করলে লাভ কার হলো? কথা কয় না। তাহলে আমরা কি বোকা নাকি? আমরা কি বোকা? আমরা অন্য কারো প্রশংসা করব? জোরে বলেন করব? যাদের প্রশংসা করলে আমাদের কোনোই লাভ নাই, খামাখা আমরা তাদের প্রশংসা না করে আমরা একমাত্র প্রশংসা করব কার? আল্লাহর। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই ইহইয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যারা মুসলমান তারা আল্লাহর প্রশংসা করার 1 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা রূহের জগৎ থেকেই তাদেরকে ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আসার আগে কিন্তু আমরা আরেকটা জগতে ছিলাম, আপনাদের মনে আছে? ছিলাম যে এটাকে বিশ্বাস হয়? মাশাআল্লাহ, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আমরা এই দুনিয়াতে আসার আগে আর একটা জগতে ছিলাম, তার নাম হলো আলমে আরওয়াহ। এই রুহের জগতে আল্লাহ যাদেরকে ভালোবেসেছেন কেবলমাত্র তাদেরকেই আল্লাহ মুসলমানের ঘরে কবুল করেছে। বিশ্বাস করেন একটা হিন্দু থেকে মুসলমান হওয়া খুবই কঠিন, যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে লালন পালন করলেন। একেবারে মৃত্যুর বিছানায় যখন পড়ে গেছে আর খাড়া হওয়ার পারবে না, ঠিক ওই সময় গিয়ে নবী বললেন চাচা খালি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে ঢুকাই দেব। কোন সময়? একের মৃত্যুর সময়। চাচা বললেন বাজান মোরাই যখন যাব বাপ দাদার ধর্ম ছাড়বো না। এখান থেকে প্রমাণ হলো অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। আল্লাহ এই কঠিনটা আমাদের জন্য রাখে নাই, সরাসরি মুসলমানের ঘরে কবুল করেছেন, যার কারণে মুসলমান হয়ে মরা আমাদের জন্য কোনো কঠিন। এজন্য প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো আল্লাহ এমন একজন নবীর উম্মত হিসাবে আমাদের কবুল করেছেন যে নবী জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের জান্নাত না দিবে। এজন্য একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচার কোন বিচার? সবাই কর না কেন? সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিনদার। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতেরা শুধু ঈমান নিয়ে, কথাটা খেয়াল করবেন, আমার উম্মতেরা শুধু ঈমান নিয়ে কবরে যদি আসতে পারে বাদ বাকি দায়িত্ব সব আমার। এই কথা শোনার পরে সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে?
রাসূল বলেছে শুধু ঈমান নিয়ে। কি নিয়ে? ঈমান নিয়ে যদি কবরে আসতে পারে, বাদ বাকি দায়িত্ব আমার। সে যত পাপী হোক না কেন, আমি রাসূল আল্লাহর সামনে উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমার উম্মতকে জাবিন করে জান্নাতে পৌঁছে দিব। এইরকম নবী পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। এজন্য মাঝে মাঝে আমি ড্রেসিং টেবিলের সামনে আয়নাকে সামনে নিয়ে এরকম কপালে হাত দেয়, কপালে এরকম হাত দেয়, চুমা খাই। এটা আমার ছোট মেয়ে আবার দেখছে, দেখার মা রেখেছে, আব্বা কি পাগলা হলো নাকি, নিজের কপালে হাত দেয়, মুখ চুমা খায়। আমার বউ আমার কয় চুমা খাও কেন? চুমা খাওয়ার কারণ হলো এ কপাল পোড়া না, এই কপাল হলো এমন একজন নবীর উম্মত হওয়ার কপাল, যেই নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে না যাব। এখন আপনারা বলেন, এই বিশ্ব নবীর উম্মত হওয়াতে আমাদের ভাগ্য কেমন? তাহলে প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো এই যে কোরআনের ওয়াজ আপনারা শুনবেন। বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত কিতাব আল্লাহ দিয়েছে, সমস্ত কিতাবের মধ্যেই গোঁজামিল। নবীরা যখন ছিল তখন ভালো ছিল, যে নবীরা বিদায় হয়ে গেল, নবীর উম্মতেরা ইচ্ছা মতো বাদ দেয়, ইচ্ছা মতো ঢুকালো। আগে কিন্তু ইনজিল শরীফ ছিল, এখন হচ্ছে বাইবেল। ধরে কোনো কথা ঠিক কিনা? এইরকম সব কিতাবের মধ্যে, আল্লাহর কিতাবের মধ্যেই মানুষ কম বেশি করছে, কিন্তু এই যে কোরআন শরীফ, এই কোরআনের মধ্যে তুমি যত বড়ই মাওলানা হও, এই আয়াত ভালো লাগতেছে না, এটা বাদ দিয়ে আর একটা ঢুকাবো আছে? কোরআনের প্রথমে আল্লাহ বললেন জালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। কেউ যদি মনে করে হুজুর যখন আল্লাহ নাজিল করছিল তখন সন্দেহ নেই, কিন্তু এত বছর হয়ে গেল, 1400-1500 বছর, এখন যদি কিছু, এই জন্য আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং কার হাতে? একটা নোক্তাও কেউ পরিবর্তন করতে পারবে এমন একটা নির্ভেজাল কিতাব আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করেছেন। এই জন্য প্রশংসা করব কার? সেই কোরআন থেকে ছোট্ট একটা আয়াত আজকে আপনাদের সামনে আলোচনা করব। আয়াতটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই আয়াতের মধ্যে কিন্তু আপনাদের মসজিদের কথা আছে। আমি শুনলাম যে বিনগ্রাম মসজিদের খবর কি বলছে, হুজুর কোনদিন ফজরের নামাজ মুয়াজ্জিন একলাই পড়ে, একটা মুসল্লিও থাকে না কোনো দিন। আমরা মনে করি মসজিদকে টাইস দিয়ে মুড়াইয়া মসজিদকে চাকচিক্য করলেই মসজিদের উন্নয়ন হয়। এটা ভুয়া কথা। মসজিদের উন্নয়ন হবে যত বেশি মুসল্লি হবে। জোরে কোন কথা ঠিক না? মুসল্লি কম, কিসের মসজিদ রে? বর্তমান সরকার 564টা মসজিদ বানিয়ে দিছে, 564টা মসজিদ নাম দিছে মডেল মসজিদ। জোরে কোন কি মসজিদ? কিন্তু মুসল্লি নেই, মুসল্লি নেই। এখন হয়তো আপনারা বলবেন হুজুর ওয়াজ করবেন, ওয়াজ করলে মানুষ যেন নামাজি হয়। ওয়াজ দিয়ে যদি মানুষ নামাজি হতো, নবীর চাইতে ভালো ওয়াজ কোনো বক্তা জানে? সেই নবী 13 বছর ওয়াজ করে মুসলমান হয়েছে মাত্র 320 জন। 13 বছর ওয়াজ দিয়া মুসলমান কয়জন? 320 জন। 13 বছরের ওয়াজ, নবীর ওয়াজ। আর আমাদের এই ফার্স্টটা বক্তার ওয়াজ। নবী 13 বছর ওয়াজ করে মুসলমান হলো 320 জন। নবী কয় আল্লাহ এত কষ্ট করে কলেমার দাওয়াত দেয়া পিটন খাওয়া মুসলমান তো হয় না। আল্লাহ বলে ঠিক আছে, আপনাকে জায়গা পরিবর্তন করা লাগবে। আল্লাহ তাআলা জায়গা পরিবর্তন করলেন হিজরতের মাধ্যমে। মাত্র 8 বছর, ধরে কোন কয় বছর? 8 বছরে 10,000 সাহাবী নিয়ে নবী মক্কা বিজয় করলেন। তাহলে 13 বছরে কত? 320 জন। আর 8 বছরে 10,000 সাহাবী, 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয়। এখন আপনারা বলেন তো, মক্কার ইসলাম আর মদিনার ইসলাম
এই দুইটার মধ্যে তফাৎ আছে না নাই? বর্তমানে বাংলাদেশে যে ইসলাম চলতেছে এটা হলো মক্কার ইসলাম। কিসের ইসলাম? মসজিদ হবে কিন্তু মুসল্লি হবে না। বক্তারা ওয়াজ করবে, ওয়াজ শুনবে একটা পর্যন্ত, কিন্তু ফজরের নামাজ পড়বে না। কথা কান না খান। আবু জেহেল কি নবীর ওয়াজ শোনেনি? আপনাদের চাইতে ভালো, আপনার তো বসে থেকে শুনতেছেন, ওই খাড়া হয়ে শুনছে। সকালবেলা মিটিংয়ের মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি রে। দেখছেন, বুঝলি শুধু ওয়াজ চলবি, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা যেই কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু সুফিয়ান আবু জেহেলের উকিল, বলতে যেটা শুনতে রাত কোন দিক দিয়ে গেল বলা যায় না, সেইটা ধরলে ক্ষতি কি? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান তুই এমন প্রশ্ন করেছিস, এরা হক কথা বলতে গেলে এতগুলো মানুষের সামনে বলা যাবে না, তোর কানে কানে বলা লাগবে, কারণ হক কথা জোরে বলা যাবে, জোরে বললে আজরাইল ধরার আগে পুলিশ ধরিবে। আজকাল অনেক মানুষ কিন্তু আমরা আজরাইল ধরার চিন্তা করি না, আজরাইল ধরা হলো হক। জোরে কোন কথা ঠিক কিনা? পুলিশ ধরার ভয়ে আলুর বাগুড়ের মধ্যে লুকে আছে, কম্বল নিচে একটা পারছে, ওপর একটা গাওয়াত দিছে কালো, যেন বুঝবার না পারে। কি ধরার ভয়ে? পুলিশ ধরার ভয়। তো আজরাইল পুলিশের পোশাক পরে ঠিক আছে, বলতেছে কি খবর ভাই? হাই রে হাই, এই জায়গায় পুলিশ, তুমি কেমনে খবর পেলে? কয় না রে ভাই, আমি পুলিশ না রে, আমি হলাম আজরাইল। তখন কান দেয়ার বলে, আল্লাহ রে, খালি পুলিশ ধরার চিন্তা করছি, আজরাইল ধরার চিন্তাই করিনি। আজকে আমাদেরকে যেটা ধরবি সেটার চিন্তা নাই, পুলিশ ধরার চিন্তা করলে হবে না, যে কোনো মুহূর্তে আমাদেরকে আজরাইল ধরবে আল্লাহর হুকুমে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল বলতেছে হক কথা জোরে বলা যাবে না, তোর কানটা আমার মুখের কাছে দে। আবু সুফিয়ান যখন কানটা মুখের কাছে দেয়, আবু জেহেল চারিদিকে তাকাইছে, ফিসফিস করে বললেও যদি কেউ বুঝবার হয়, এই জন্য চারিদিকে তাকায় দেখে পরিষ্কার কেউ নাই। বলতেছে আবু সুফিয়ান, এই কোরআন ধরলে, এই কোরআন যদি আমরা ধরি তাহলে আমাদের মতন ভুয়া নেতাকে নেতৃত্ব চলবে না। আমরা যারা নেতাগিরি করতেছি আমরা হলাম ভুয়া। জোরে কোন কি? কথা কন না কেন, জোরে কি? এই ভুয়া নেতাদের নেতৃত্ব চলবে না, আসল নেতা হবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকে আল্লাহর কোরআনের যদি দল করেন, কোরআনকে যদি আপনারা গ্রহণ করেন, তাহলে মসজিদে মুসল্লি ডাকা লাগবে না, মুসল্লি ভরপুরে মসজিদ একতলা থেকে দোতলা এমনি হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? তো এই ওয়াজ দিয়ে আল্লাহর নবী মক্কায় কোনো মসজিদ নির্মাণ করেন নাই। মক্কায় নামাজ পাইছেন নবুয়তের 10ম বৎসরে, কিন্তু মসজিদ বানান নাই। হিজরত করে যখন মদিনায় গেলেন, সর্বপ্রথম যেই মসজিদটা বানালো সেই মসজিদের নাম হলো মসজিদে কোবা। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার প্রথম মসজিদ কোবায় কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তার প্রতি এত খুশি হয়ে যায়, তার আমল নামায় আল্লাহ একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। এত সওয়াব কাবাতেও নাই। কাবাতে যদি 1 রাকাত নামাজ পড়েন 1 লাখ রাকাত নামাজের সওয়াব হবে। মদিনার মসজিদে যদি 1 রাকাত নামাজ পড়েন 50,000-এর হবে। বাইতুল মুকাদ্দাস যেইটা ইহুদিরা দখল করবার চায়, ওখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। আর প্রথম মসজিদ মসজিদে কোবায় যদি 2 রাকাত নামাজ পড়েন, একটা ওমরা হজের সওয়াব। তাহলে আল্লাহর নবী প্রথম মসজিদ বানালেন মসজিদে কোবা। মসজিদে কোবা বানানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আইন করলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। দুনিয়ার মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, সে যদি মুসলমান হয়, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা।
তাহলে প্রধানমন্ত্রী খালি 564টা মসজিদ বানালে হবে না, এই মসজিদে যেন মুসল্লি হয় তার জন্য আল্লাহর আইন চালু করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর আইন হলো আজান দেওয়ার পরে বীরগ্রাম বাজারে একটা মুসলমান ঘুরবার পারবে না। আজান দেওয়া মানে কি মুয়াজ্জিন ডাকছে না আল্লাহ ডাকছে? জোরে কোন মুয়াজ্জিনের কণ্ঠে ডাকটা কার? আল্লাহ ডাকতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আর তুমি দোকানদারি করো মিয়া। আল্লাহর আইন হলো আজান হওয়ার পরে যারা দোকানদারি করবে, ঘোরাফেরা করবে, ওদেরকে ধরো মসজিদের কাছে একটা রিমান্ডের ঘর বানাও। রিমান্ডের ঘর বানায় ওরা পাশার কাপড় খুলে পাশার উপরে 10টা করে বাড়ি মারো। এই আইনটা যদি চালু হয়ে যায় বাংলাদেশে একটাও বেনামাজি থাকবে না, আর সবাই যদি নামাজি হয়। এরকম ওয়াজ করার দরকার নাই, মক্কা মদিনায় ওয়াজ হয় না, এই কারণেই হয় না। ইন্না সালাতা তানহিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজি পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো ওয়াজ পারবে না, কোনো ওয়াজ দিয়ে মানুষ ভালো হবে না। মানব হুজুরি কলব ব্যতীত, হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়ে আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? নামাজ পড়ার কথা নাই, নামাজ ধরার কথা। আমার কথাটা আপনারা বুঝতেছেন? আজকের মাহফিলটা কিসের জন্যে? মসজিদের জন্যে, ঠিক না? আর মসজিদ কিসের জন্যে? নামাজের জন্যে। এই জন্যে কথাটা খেয়াল করবেন। কোরআন থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করছি, এটাকে সামনে নিয়ে আমাদের ওয়াজ হবে। এখনকার অধিকাংশ যুবকেরাই নামাজ পড়বার চায় না। এই যে সব যুবকেরা বসে আছে, মাহফিলের প্যান্ডেল ছোট হোক কিন্তু শ্রোতারা অধিকাংশই যুবক। সুবহানাল্লাহ বলেন। আমি যখন আগে এলাকায় ওয়াজ করতাম, এরা হয়তো আমাকে দেখেইনি, এরা ওই মোবাইলে দেখছে, ফেসবুকে দেখছে, ইউটিউবে দেখছে, দেখে দেখে ওটাই তোরে। আমি বীরগ্রাম বাজারে বহুবার, এই মসজিদ আপনাদের মসজিদ তখন এমন ছিল না, ভাঙ্গাচুর একটা ছিল, ওইখানে আমি নামাজ আদায় করতাম। তখন তার গাড়ি ছিল না, মোটর সাইকেল থামায় এলাকার মুরব্বীগুলো এসে বলতে রে আমাকে বোঝ রশিদ রে। তো যাই হোক, আজকে যুবকদেরকে আমি বলতেছি বাজান, কোবা একটা জায়গা, পল্লী, কোবা পল্লী, ওটা একটা জায়গা। যেরকম প্রত্যেকটা জিনিসের শাব্দিক অর্থ হয় না, কতগুলো জিনিস আছে। যেরকম আপনাদের বিন গ্রাম, এখন যদি বলেন হুজুর বিন গ্রাম মানে কি, আমি বলি বিন হলো সাপের বাঁশি, গ্রাম হলো গ্রাম, এইভাবে একটা আজগুবি অর্থ করে দিলে হবে না। ওটার নাম আগে থেকেই ছিল কোবা। তো যাই হোক, তারপরে ডিকশনারি দেখলে একটা অর্থ বাড়াবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আল্লাহ কি বলতেছেন। দেখেন, নামাজের কথা বলার আগে আল্লাহ কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি, তারপরে বলতেছে ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নামাজ কার জন্যে? বেঈমানদের জন্য না ইমানদারের জন্যে? এই দেখেন, সেজন্য আল্লাহ বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, তোমাদের জন্য 1 নম্বর কাজ কি? ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ফরিয়াদ করা। আগে বলা হয়েছে ইমানদার। এখন আমরা এখানে যারা বসে আছি, নামাজ না পড়লেও আমরা ইমানদার। অনেকে এরকম বলে, আমি না নামাজ পড়ি না, তাই বলে আমার ইমান নাই। আপনারা বলেন তো, যে ব্যক্তি বলে আমি না হয় নামাজ পড়ি না রে, তাই বলে কি আমার ইমান নাই? আপনারা ওই ব্যক্তিকে কি উত্তর দিবেন? ওই ব্যক্তির জন্য বুখারী শরীফের কিতাবুস সালাত, আল্লাহর নবী বললেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে বান্দা, আর যারা পড়বে না তারা হলো কাফের।
তাহলে মাগরিব এশার নামাজ না পড়ে যারা ওয়াজ শুনতেছে এরা মুমিন না কাফের? কথা কন না কেন ভাইরে? এখন আমার সঙ্গে বলা লাগবে যারা বেনামাজি, আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না ভাইজান? বেনামাজি দেখেন যুবকের একটাও বলতেছে না, জবান খুলে বলতে হবে বেনামাজি। আরো জোরে জোরসে বলুন। এখন নামাজ না পড়াও যারা কাফের কাফের মিছিল করতেছে, ফেরেশতা বলতেছে আল্লাহ আমি আর কামদত বসে থেকে দেখছি, আল্লাহ ওই এশার নামাজ পড়েনি, ওই বিনগ্রাম বাজারের মধ্যে ঘোরাফেরি করছে, এরপরে বক্তার কথা মতো কাফের কাফের মিছিল করতেছে। ফেরেশতা সাক্ষী থাক, সাক্ষী থাক, ফজর থেকে যদি নামাজ শুরু করে দেয় অতীত জীবনের যত না পড়া নামাজ পড়ার গুনাহ আছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারাই আল্লাহর সঙ্গে কুফুরি করবে। তাহলে ঈমান রক্ষা করতে গেলে 1 নম্বর হলো নামাজ। জোরে কানে 1 নম্বর কি? সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল ঈমান, ঈমান সম্পর্কে যদি আমাদের একটু শোনায় দেন। রাসূল বললেন ইকরার বিল লিসান তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে। আমল বিল আরকান, ঈমান অনুযায়ী তাকে আমল করা লাগবে। আমরা যারা এখানে বসে আছি ভাইজান, এখন ঈমানের পরে ঈমান রক্ষা করার 1 নম্বর যে বিষয় তার নাম হলো নামাজ। এখানে আল্লাহ কেন বললেন বিশ্ববরি ওয়াসলা? মানুষের ধৈর্য খুবই কম, তাই না? দেখবেন একটা মানুষ দুনিয়ার কাজ কাম করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাজ করতেছে, ওই জায়গায় অধৈর্য নাই। কিন্তু মসজিদের মধ্যে যদি ঢোকে, নামাজ হবে 4টায়, মনে করেন আসরের নামাজ কয়টায় হবে? 4টায়। উনি যদি 5 মিনিট আগে ঢোকে দেখবেন ওই 5 মিনিটের মধ্যে 6 বার ঘড়ি দেখবি। কয়বার? আবার দেখ। পাশে একজন বলি ভাই আর কয় মিনিটে? তো বলতেছে এখনো 3 মিনিট আছে ভাই। উনি হাম নিয়ে এসে বলতেছে এখনো 3 মিনিট আছে ভাই। ওই আবার বলতেছে আজকে ঘড়ি লড়তেছে না রে আজকে। এই জন্য আল্লাহ বলেছেন বিশ্ববরি, বিশ্ববরি ওয়াসসালাত। তুমি এমন একটা ঘরের মধ্যে ঢুকেছ যে ঘরের মধ্যে তুমি যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহ রহমত অবারিত তোমার উপর বর্ষণ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন মসজিদের মধ্যে ঢুকি তখন আমরা কি বলি? আল্লাহুম্মা আফতাহলি, বলেন আপনার বলেন না? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। তার বাংলা কি? এই নামাজটা ধরা লাগবে। এই নামাজটা ধরলে আমাদের চরিত্র কেমন হবে? আল্লাহ নবী ফজরের নামাজের পরে যেই মাত্র সাহাবীর দিকে মুখ ঘুরাইছে, এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম, আলাইকা। আমাকে যখন সালাম দেবেন, দেখেন সালাম দেওয়াটাও শেখা লাগবে। আমাকে যখন সালাম দেবেন তখন কি বলতে হবে? আসসালামু আলাইকুম। আর নবীরে যখন সালাম দেবেন তখন বলতে হবে আসসালামু আলাইকা। আল্লাহ রাসূল বলেছেন আসসালামু কবলাল কালাম। কোনো কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে কথা কয় না। কোনো কথা না বলে কি দেওয়া লাগবে? সালাম দিয়ে কথা শুরু করা লাগবে। এখন আপনাদের মধ্যে কেউ যদি আমাকে বলেন হুজুর আসসালামু আলাইকুম, সালাম হবে? কেন হবে না? আগে হুজুর কোসেন। তাহলে কেউ যদি বলে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, কে ভাইরে কথা কন না কেন? হবে? আগে কি কোসেন? কেউ যদি বলে ইয়া নবী সালামু আলাইকা, তাহলে তাহলে কেন হবে? আগে ইয়া নবী বলেন। আপনারা যারা হজ করছেন এখানে যারা হাজি আছে, একটা হাজি বলেন তো রাসূলের রওজার পাশে গিয়া ইয়া নবী সালাম আলাইকা কইছেন? ওই জায়গায় গিয়ে আমরা বলেছি আসসালামু আলাইকা, আগে সালাম তারপরে ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী, আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ। আগে সালাম তারপরে নবীর নাম। সালাম না দিয়ে নবীর নাম নেওয়া যাবে না। আসসালামু কবলাল কালাম, কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে কি? সাহাবী বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখানে আমার ব্যাপারে বহু বচন, নবীর ব্যাপারে কিন্তু 1 বচন। যারা আরবি গ্রামার জানেন তারা বুঝতেছেন, কা হলো 1 বচন, কুমা হলো 2 বচন,
কুম হলো বহু বচন। আমার দুই কান্দে দুইটা ফেরেশতা সবসময় থাকে, এ কারণে আমার জন্য বহু বচন আসসালামু আলাইকুম। কিন্তু নবীর জন্য এক বচন হলো, নবীর দুই কান্দে দুইটা ফেরেশতা নাই, এ কারণে নবীরে বহু বচনে দেওয়া লাগবে না। হয়তো বলবেন হুজুর নবীর দুই কান্দে দুইটা ফেরেশতা কেন নাই? ইমাম গাজ্জালী বলেন লাইলাতুল মিরাজে ফেরেশতা জিবরাইল ঘরের মধ্যে ঢুকে দেখে নবী ঘুম পাড়তেছে। জিবরাইল বলে আল্লাহ নবী ঘুম পাড়ে, এই নবীরে কেমনে তোমার আরশে নিয়ে যাব? আল্লাহ বলে জিবরাইল নবীরে ডাক দাও। জিবরাইল বলে হুজুর কেমনে ডাক দিব? রাসূল বললেন তোমার জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও। ফেরেশতা জিবরাইল জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে যখন সুরবুরি দেয়, নবী ঘুম থেকে চেতন পায়, বলে জিবরাইল ফেরেশতার সর্দার হয়ে তুমি আমার পায়ের তালুতে আঙ্গুল দিবার পারতা, কিন্তু জিহ্বা দিয়া কেন চেতন করলা? জিবরাইল কান্দেরা বলে নবী গো আপনার এত দাম, স্বয়ং আল্লাহ তাআলা এইভাবে আপনাকে জাগানোর হুকুম দিয়েছে। তাহলে কি বোঝা গেল? ফেরেশতার সর্দার জিবরাইল যদি নবীর পায়ের তালুতে জিহ্বা ঠেকায়, সেই নবীর কান্দে চলার যোগ্যতা কোনো ফেরেশতার নাই। নবীর শান, নবীর মর্যাদা, এইটা নবীর উম্মত হিসেবে আমাদের জানার দরকার আছে না নাই? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী তাকায় দেখে যেই সাহাবী সালাম দিছে ওর নাম হলো ওসমান গনি। জোরে কার নাম কি? ওসমান গনি বলতেছি ইয়া রাসূলুল্লাহ আজকে পরপর 3 দিন পর্যন্ত আমি দেখলাম, প্রথম দিন দেখলাম কিছুই বলি নাই, আমি দ্বিতীয় দিন দেখলাম বলি নাই, আজকে তৃতীয় দিন আমি দেখতেছি আপনার মহব্বতের সাহাবী তালহা ফজরের সালাম ফিরালেই বাড়ির দিকে দৌড় দেয়। আপনি যেই ফজরের নামাজের সালাম ফিরান সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দেয়। আমি একদিন দেখেছি কিছুই বলি নাই, দ্বিতীয় দিন দেখলাম বলি নাই, আজকে তৃতীয় দিন দেখে আর সহ্য করতে পারলাম না, ওই তালহার ব্যাপারে আমি আপনার কাছে নালিশ জানা। সঙ্গে সঙ্গে বললেন ওসমান তুমি অভিযোগ করলে তালহার ব্যাপারে, তোমার অভিযোগকে আমি গ্রহণ করতে পারলাম না, অভিযোগকে গ্রহণ করতে গেলে আমাকে তদন্ত করা লাগবে। সমস্ত সাহাবীরা জিহ্বাত কামড় দিছে, কারণ যেই সাহাবী অভিযোগ করেছে সে সিরিয়াল হলো 3 নম্বর, আর যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সে সিরিয়ালে হলো 7 নম্বর। এই দুনিয়াতে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে কোন কয়জন? তার মধ্যে সিরিয়ালে 3 নম্বরকে ওসমান গনি। আপনার যদি 1 ধরেন আবু বকর, 2 হচ্ছে হযরত উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, আর 7 নম্বর হলো তালহা, যার বিরুদ্ধে অভিযোগ করছে তিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়া কয় নম্বর? জোরে কোন কয় নম্বর? আর যিনি অভিযোগ করছে তিনি কয় নম্বর? তারপরে আল্লাহ নবী বলতেছেন ওসমান তুমি অভিযোগ করলে আমি অভিযোগকে গ্রহণ করব না, আগে আমাকে তদন্ত করা লাগবে। এখান থেকে প্রমাণ হলো কারো বিরুদ্ধে অভিযোগ করলেই আপনারা গ্রহণ করবেন না, আগে সেইটা তদন্ত করে আপনাকে দেখা লাগবে। কেউ যদি আপনাদের বলে বদরুল ইসলাম মারা গেছে, আপনার বলি ইন্না লিল্লাহ, কিরে তদন্ত করা লাগবে না, আসলেই মরছে কিনা? কেউ যদি আপনাদের বলে হুজুর ওয়াজ করে এত টাকা নেয়, নাউযুবিল্লাহ, কেন কি জন্য টাকা নেয়, এটা তদন্ত করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? নবী ওসমান যিনি জান্নাতের 3 নম্বর সার্টিফিকেট পাওয়া, এমন ব্যক্তির কথাতেও বললেন ওসমান তুমি অভিযোগ করলেই তোমার অভিযোগকে আমি গ্রহণ করতে পারলাম না, আমাকে তদন্ত করা লাগবে। তাহলে আজকে বাংলাদেশে তদন্ত করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আজকে ঢালাওভাবে একজনের বিরুদ্ধে একজন বলে যাচ্ছে, এটা বলা চলবে না। আজকে ইউটিউব খুলে দেখেন এক বক্তার বিরুদ্ধে আর এক বক্তা লেগে গেছে। যেরকম ঠিক কিনা? এই যে আহলে হাদিসের মধ্যে একটা আছে মুজাফফর বিন মুহসিন, এই তো খালি এখনকার ছেলেরা ওইটা দেখে, হাই রে হাই রে মৌলবীকে রদ্দি মিল নাই রে, এরা লাগালাগি করতেছে, তাহলে আমরা কোন দিকে যাই? দেখেন যার বিরুদ্ধে অভিযোগ করছে তিনি হলেন 7 নম্বর, তুইয়া মুয়া সাহাবী না, দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাচ্ছেন। আর যিনি অভিযোগ করছেন তিনি হলেন 3 নম্বর। সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন, নবী তালহার বাড়ির দিকে রওনা দিচ্ছেন।
ওসমান যে অভিযোগ করলো, অভিযোগ সত্য কিনা এটা যাচাই করার জন্য যখন রওনা দিলেন, নবী তাকায় দেখে মসজিদের মধ্যে সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বললেন, তোমরা যদি চাও তাহলে তদন্তে আমার সঙ্গে অংশগ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ বলেন না? যেভাবে সাহাবীরা দাঁড়ায় আছে, কেউ মসজিদ থেকে বের হচ্ছে না, নবী একা একা। কারণ নবীর হুকুম না পাইলে বের হওয়া যাবে। এই জন্য আল্লাহ নবী বললেন, তোমরা যদি চাও তাহলে আমার সঙ্গে তদন্ত অংশগ্রহণ করতে পারো। সমস্ত সাহাবী পিছনে পিছনে, নবী সামনে সামনে। কারণ নবী যখন রাস্তা দিয়ে যাবে, নবীর সামনে যাওয়া কোনো সাহাবীর জন্য চলবে না। নবী সামনে সামনে আর প্রত্যেকটা পিছনে পিছনে। আল্লাহ নবী তালহার বাড়ির দরজাত গেলেন। তালহার বাড়ির দরজাত গিয়ে নবী সালাম দিলেন। আপনি যে কোনো বাড়ির দরজায় যান, নবীর সুন্নত হলো সালাম দেওয়া। নবীর সুন্নত কি? আপনারা কি সালাম দেন? এই সময় সালাম নবীর এই সুন্নত শোনেন। এই যে মানুষের বাড়ির দরজার যে সালাম দেওয়া, এই সালাম দেওয়ার সুন্নত যদি আপনি চালু করতে পারেন, 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। আপনার মনে সুন্নত মরে গেছে, আব্দুল্লাহ ভাই আছিস, আর কলিং বেল থাকলে তো চাপ মারে। নবীর সুন্নত হলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। নবী তালহার বাড়িতে সালাম দিলেন। তালহা বাড়ির মধ্য থেকে বলতেছে, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র নবী সালাম দিয়েছে, সঙ্গে সঙ্গে তালহা সালামের উত্তর দেয়। নবী বললেন, তালহা বাড়ির দরজা খোলো। তালহা বাড়ির মধ্য থেকে বলতেছে, রব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আবার ডাক দিলেন, তালহা বাড়ির দরজা খোলো। তালহা বলতেছে, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবার ডাক দিলেন, তালহা দরজা খোলো। সঙ্গে সঙ্গে তালহা বলতেছে, রব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। তিনবার নবী ডাকছে। জোরে কোন কয়বার? 3বার নবী ডাকছে। 3বার লব্বাইক বলতেছে, কিন্তু দরজা খুলতেছে না। এমন সময় ওমর ফারুক, সাহাবীদের মধ্যে সবচাইতে কি? আল্লাহ রাসূল একটা হাদিস আছে, আমার 4 জন সাহাবী 1 নম্বর। কয়জন? আবু বকর নরমে 1 নম্বর, আর গরমে 1 নম্বর হলো উমর, সম্পদে 1 নম্বর হলো ওসমান, আর জ্ঞানে 1 নম্বর হলো আলী। সুবহানাল্লাহ পাবেন না? তাহলে 4 জনই কয় নম্বর? নরমে 1 নম্বরের নাম কি? আর গরমে 1 নম্বরের নাম হলো ওমর। 3বার নবী ডাক দিল, প্রত্যেকবারই লব্বাইক বলল, কিন্তু দরজা খোলে না। ওমর আর সহ্য করতে না পেরে নবীর কদমের দিকে ইশারা করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই কদমের জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। নবীর পায়ের জুতার পরশে কি ধন্য হয়? আল্লাহর আরশ ধন্য হয়। আর সেই নবী তালহার বাড়ির দরজায় তালহা 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 বলে ডাকতেছে। প্রত্যেকবারই তালহা লব্বাইক লব্বাইক বলতেছে। আমার মনে হয় তালহা বেয়াদব হয়ে গেছে। আমার মনে হয় তালহা কি হয়েছে? আল্লাহ রাসূল বললেন, ওমর, তদন্ত করার আগে রিপোর্ট দিও না। তদন্ত করার আগে রিপোর্ট। টিভির অ্যান্টিনা আর মোবাইল অ্যান্টিনা দুটা ধপ এক হলেও দুটা কিন্তু মাপে এক না। ওই কোনোদিন মসজিদে যায় না, সেই দিন মসজিদে গেছে, যা বলতে নামাজ হবে না, নামাজ হবে না। সমস্ত মুসল্লি করে নামাজ হবে না, তুই মুফতি কবে থেকে হলি? ও রাগ করে বলতো, তোরা কি জানিস হুজুর টিভি দেখে? আমি নিজের চোখে দেখে আসলাম রে, হুজুর বসে থাকে টিভি দেখতেছে। মুসলিরা কয়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। যেই হুজুর টিভি দেখে তার পাশে তো আমরা নামাজ পড়বো না। জোহরের সময় ইমাম সাহেব মসজিদে ঢুকতেছে, আল্লাহুম্মা তাহলি আবু আবা রহমাতিক, দোয়া আছে না নাই? কেবল ইমাম সাহেব বলতেছে আল্লাহুম্মা তাহ, সমস্ত মুসল্লি বলতেছে না। ইমাম কয় না, কি জন্যে? মুসল্লি বলতেছে, মিয়া টিভি দেখেন আর আপনার পাশে আমরা নামাজ পড়বো। ইমাম কয়, আমি তো টিভি কিনি নাই ভাই রে, তাহলে দেখবো কেমনে? তেলতলা বলে, হুজুর তাহলে বাঁশের মাথাত কি দেখলাম? ইমাম বলতেছে, ওটা মোবাইল অ্যান্টিনা। তখন সবাই বলে, কে রে তুই কি দেখলি আর কি করি? কই, মনে করছিলাম ভাই। মনে করার উপর অভিযোগ করছে, আর তদন্ত ছাড়া ইমাম বাদ। আজকে আমাদের বাংলাদেশে এরকম আছে না নাই? জোরেখন আছে না নাই? মনে করলে হবে না। ওমর
তুমি যাকে বেদব বলতেছো, তদন্ত করার আগে রিপোর্ট দিও না, আগে তদন্ত হবে, তারপরে তালহা বেদব না খারাপ তারপরে বলা যাবে। ধরে কোন কথা ঠিক কি না? দেখেন, রাসূল যদি বলতো ওমর তুমি ঠিকই কইছো, তুমি ঠিকই কইছো, আমার জুতার পরশে আল্লাহর আরজ ধন্য হয়ে গেছে, আর এতবার ডাকতেছি তাও দরজা খোলো না, এ লাগাও রে। এই কথা যদি নবী বলতো, আপনার বলেন তো তালহার বাড়ি থাকতো? সাহাবীদের শরীরত বল আছে না নাই? একটা হলো শরীরের বল, একটা হলো ইমানের বল। আর এই সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী আছে যার নাম হলো আলী। ও গোটা তালহার বাড়ি এক হাতের উপর লিবি। আলী যদি ইচ্ছা করে গোটা তালহার বাড়ি হাতের উপর লিবি। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কামুজ দুর্গের দরজা যিনি ঢাল বানাছে, যে দরজা খুলতে 70 লাগাতে 70 জন মানুষ লাগে, আর সেই দরজাটি হাতের ঢাল বানাছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় হযরত ওমর বুঝতে পারলেন যদি কোনো বেয়াদবি হয়, একটা কথা বলার কারণে নবী যেরকম খেপা খেপছে, আর এখানে থাকা যাবে না। ওমর ফারুক চুপি চুপি তালহার বাড়ির চারিধার ঘুরতেছে, আর মনে মনে চিন্তা করে, আল্লাহ নবী ডাক দেয়, বেটা লব্বাইক বলে, দরজা খোলে না। এই বাড়ির মধ্যে এমন কি মজা আছে, এটা নিজের চোখে না দেখা পর্যন্ত আমি বুঝতে পারবো না। নিজের চোখে হযরত ওমর বাড়ির চারিধার ঘুরতে গিয়ে দেখতে পাই দেওয়ালের একটা ফাটল। ওই ফাটল দিয়ে ভিতর দিকে লক্ষ্য করে দেখে ছোট্ট একটা বাচ্চা, মাসুম বাচ্চাকে তালহা রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছে, আর বাচ্চাটা শুধু বাবা বাবা বলে কাঁদতেছে। আপনার বলেন তো, ছোট বাচ্চাকে যখন কষ্ট দেওয়া হয়, ওই বাচ্চা বাবা বলে কান্দে না মা বলে কান্দে? জোরে কান, কি বলে কান্দে? মা মারে। ডিসেম্বর মাসের 25 তারিখে আমার মা যখন দুনিয়া থেকে বিদায় নিল, এতদিন বাবা মরে গেছে। 18 সালে আমরা বাবার জন্যে দুঃখ করেছি, বাবার জন্যে কান্নাকাটি করেছি। তারপরেও মায়ের কাছে আসলে বাবার অভাব মনে হয় ভুলে যায়। কারণ মাও যদি আগে মরে, বাবা আর একটা বিয়ে করে, ধরে কোন কথা কর না কেন ভাই রে, বিয়ে করে বাড়ি তার অশান্তির আগুন জ্বলে। আমি দেখছি আমার এক চাচি সৌরি, যখন বয়স তার 22 বছর, ওই সময় তার স্বামী মারা গেছে। ওই সন্তান নিয়ে সবাই বলেছে আপনি দেখতে সুন্দরী, বিয়ে সাথে বসেন। না না, আমার কলজার টুকরা খাবি, অশান্তির মধ্যে রাখবো, দরকার হলে বিয়েই বসবো না, বিবাহই বসেনি। এটা হলো মা। আর 22 বছর 24 বছরের কোনো যুবকের যদি বউ মরে, কি কবি, যাক রে বউ মরছে কপালার রে। আসলে যৌবন বয়সে বউ মরলে অসুবিধা নেই, কিন্তু আমাদের মতন বুড়া করে বউ মরলে একটু পাত্রী পাতে কি সমস্যা? কোনো সমস্যা নেই। একটু মনোযোগ দিয়ে শুনবেন, মা আর বাবা। আমার গানের কথা মনে পড়লো, মা যখন দুনিয়া থেকে বিদায় নিল, তখন একটা গান এসে সবসময় আমার সামনে দাঁড়ায় যায়। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। আপনাকে যাদের মা নাই তারা বুঝতেছেন, মা জীবিত থাকা অবস্থায় কোনো সন্তান বুঝবার পারে না, কিন্তু তালহার সন্তান মা মা বলে না কান্দে, বাবা বাবা বলে কাঁদতেছে। ওমর ফারুক এই দৃশ্য দেখার পরে চিন্তা করে, এটা কেমন বাবারে, যে সন্তানকে রশি দিয়া মাসুম বাচ্চাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখছে। ওইটা দেখে হযরত ওমর ফারুক নবীর কাছে আসতেছে। এমন সময় হযরত তালহা দরজা খুলে দাঁড়াইছে। আল্লাহ রাসূল বলে, তালহা রে, আমার ওসমান অভিযোগ করেছে ফজরের নামাজের সালাম ফিরাই তুমি বাড়ির দিকে দৌড়াও, অথচ আল্লাহ কোরআনে বলেছেন আস্তাইনু, পড়েন আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওমর ফারুক বলতেন, আমি মসজিদ থেকে কখনোই বের হতাম না, আমি মসজিদ থেকে কখনোই বের হতাম না যদি আল্লাহ না বলতো। আল্লাহ যখন বলেছে ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ,
নামাজ হয়ে গেলে আর মসজিদে থাকা যাবে না, এই আয়াতটা নাজিল না হলে আমি উমর কখনোই মসজিদ থেকে বের হতাম না। কারণ আল্লাহ পাক আমাকে নিজের চোখে দেখাইছে মসজিদ যখন কোনো মুসল্লি থাকে তার উপর আল্লাহর অবারিত রহমত বর্ষণ হয়। তো মসজিদে থাকা লাগবে, কিন্তু ইবাদতের নিয়তে, শুয়ে থাকার নিয়তে না। কি বারে কি হয়েছে বাবা? আগান মানে এদিকে তো বহু জায়গা আছে, জায়গা নাই, অনেক জায়গা আছে। আপনার একটু এই সাইড থেকে গেটের কাছে এত ভিড় করলে হয়, মনে করবি জনগণ ভরে গেছে, ওই সাইড ফাঁকা আছে। এই যে দেখেন স্যান্ডেল দেখছেন, ওই স্যান্ডেলটা কোনটি নিল? এই একটা গেটের লোক যদি আপনাকে মাঝখানে যায়, স্যান্ডেল কুটি নিবি? হাতক নেবে না। আর হাতে যখন স্যান্ডেল নেবে তখন আপনার মাথার উপর দিয়ে যাবে। আপনি বলেন তো দেহের মধ্যে সবচাইতে দামি জায়গা কোনটা, আর সবচাইতে কম দামি জায়গা কোনটা? পাও। স্যান্ডেল নয়, পাও। মাও লাগতি, তাহলে কি বুঝবি? ওরে সালারি পাও দিয়ে মারবি রে। তা সেই পায়ের স্যান্ডেল মাথার উপর দিয়ে যাচ্ছে, আপনাকে শরম লাগতেছে না? এই জন্য যার যে ফাঁকা আছে আপনি একটু আল্লাহর কাছে চাপেন তো, দেখি একটু চাপেন। এই জায়গাতে একটু ফাঁকা আছে, শুইছে নাকি রে? ওটা ঘুমাইছে নাকি? আচ্ছা ঠিক আছে, এগুলো জিকির করেন আর জমে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের বিনগ্রাম মসজিদ আছে না নাই? জোহরের নামাজ হয়ে গেছে, জোহরের নামাজ শেষ, কিন্তু ওরা তিনজন, কয়জন? 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে আল্লাহ সবাই জোহর পড়ে চলে গেল, কিন্তু এরা তিনজন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এর কি রেজাল্ট হলো নামাজের পরে মাথার উপরে ফ্যান চালু করে ওরা যতক্ষণ গল্প করছে ওই ফ্যান চলার কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ ওর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা ঠিক না? খুব খেয়াল করবেন বাজান। তাও কি 3 জন 4 ফ্যান? 3 জনে 1 ফ্যান দিলি তো হয়, দিছে কটা? ওমর ফারুক বলতেছেন কোরআনের এই আয়াত যদি আমি না দেখতাম তাহলে আমার জীবন থাকা অবস্থায় শুধু পাক পবিত্র হওয়ার জন্য মাঝে মধ্যে মসজিদ থেকে বের হতাম, কিন্তু আল্লাহর ঘর থেকে আমি কখনোই বের হতাম না। কারণ নিজের চোখে দেখছি, ইয়ানজুরুবি নূরিল্লাহ, আমি নিজের চোখে দেখেছি মসজিদ যতক্ষণ কোনো বান্দা থাকে ততক্ষণ আল্লাহর অবারিত রহমত তার উপরে বর্ষিত হয়। ধরে কর সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ি, তুমি বাড়ির দিকে দৌড় দাও। একদিন নয়, পর পর 3 দিন ওসমান গনি দেখেছে। আমার নরম সাহাবে ওসমান গনি এইটা দেখার পরে একদিনে রিপোর্ট করেনি, 2 দিনেও করেনি, 3 দিনের বেলায় করছে। আমার প্রথম অভিযোগ হলো তানহা সালাম ফিরানোর পরে তুমি কেন বাড়ির দিকে দৌড় দাও? কারণ সালামের পরে দোয়া আছে না নাই? আমি কিন্তু মোনাজাতের কথা কই না, আমি দোয়ার কথা কইছি। আল্লাহ রাসূল সালাম ফেরানোর পরে অনেক দোয়া পড়তেন, তার মধ্যে একটা দোয়া কম্পালসারি, সেটা হলো আয়াতুল কুরসি। সেটা কি? আয়াতুল কুরসি। যে ইমাম সাহেব সালাম ফেরাবে, আপনি যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, আল্লাহ রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার আয়াতুল কুরসি কেউ যদি পড়ে আল্লাহ তাকে 5টা পুরস্কার দিবে। কয়টা? 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তার মৃত্যুকে সহজ করে দিবে, তার মৃত্যুর কোনো আযাবই হবে না। মায়ের স্তনে দুগ্ধ খাইতে খাইতে সন্তান যেমন ঘুমায়া যায় এমনভাবে মৃত্যুর কোলে ঢলে পড়বে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর পুরস্কার হলো কবরে যখন মুনকির নাকির তাকে সওয়াল করবে, এই আয়াতুল কুরসি আমল করার কারণে তার প্রশ্নের উত্তর আল্লাহ পাক নিজেই দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা গেল? 3 নম্বর, হাসরের ময়দানে তার নেকির পাল্লার ওজন বেশি হবে,
আল্লাহ তাআলা তার কাছ থেকে কোনো হিসাব নেবে না। 4 নম্বর, বিজলি আকারে পুলসিরাত পাড়ি দিবে। 5 নম্বরে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। তবে শর্ত হলো 5 ওয়াক্ত নামাজের। একই সাথে 5 বার না, একসাথে যে সারাদিনের কাজা আয়াতুল কুরসিটা করি পারে, কারণ 5 ওয়াক্ত নামাজ পড়া আমার টাইম নেই, একবারে 5টা মেরে দিই হবে। এই দেখেন এটা কি কি কায়দা দেখছেন, যে সালাম ফিরানোর পর, তার মানে বোঝা গেল 5 ওয়াক্ত নামাজ আপনাকে ধরা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? কয় ওয়াক্ত? যখনই নবীর নাম উচ্চারণ হবে, আমি করব বা আপনারা করবেন, শোনার সঙ্গে সঙ্গে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে এতক্ষণ জিকির করলাম, এই জিকির সম্পর্কে রাসূল বলেছেন আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। বুখারী শরীফের মধ্যে জিকির অধ্যায় না একটা অধ্যায় আছে, যেখানে এইটাকেই সর্বোত্তম জিকির হিসাবে ঘোষণা করা হয়েছে। আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম জিকির। বাবা আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীর মুখে এই একই জিকির। এই জন্য আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। বলেন সুবহানাল্লাহ। এই জিকির করাটা হলো আল্লাহর সবচাইতে, যত ইবাদত আছে সবচাইতে দামি ইবাদত। এমনকি নামাজ, রোজা, হজ, যাকাতের চাইতেও কোটি কোটি গুণ দামি হচ্ছে এই জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি সবসময় নামাজ পড়তে পারবেন না, যতই দামি ইবাদত নামাজ হোক, কিন্তু সবসময় নামাজ পড়া যাবে? আপনি মন চাইলেও সবসময় রোজা রাখতে পারবেন না। সবসময় কি যাকাত দেওয়া যাবে? সবসময় হজ করাও যাবে না। কিন্তু সব সময় পাক নাপাক যে অবস্থায় থাকেন না কেন, সব সময় একটা ইবাদত করা যাবে, যার নাম হলো জিকির। যে জিকির সম্পর্কে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। কাসীরা শব্দের অর্থ বেশি, তাফসীর করা হয়েছে যে সব সময় এই জিকিরের হালতে থাকতে হবে। আল্লাহর নবী বলেন মৃত্যুর সময় সে যত বড়ই পাপী হোক, সে যত বড়ই পাপী হোক, মৃত্যুর সময় তার জবানে যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে মারা যাবার পরে, শুধুমাত্র এই জিকিরের ওসিলায় আল্লাহ তার জীবনের সমস্ত পাপকে মাফ করে দেয়। এখন আপনারা বলেন এই জিকির যে আমরা মরার সময় করতে পারবো, তার গ্যারান্টি কি? তার গ্যারান্টি হলো দুনিয়াতে বেশি বেশি যারা এই কলেমার জিকির করবে। এই জিকির করাটা হলো ইবাদত। জোরে কোন জিকির করা কি? এটা আপনারা বুঝে নেবেন, জিকির করা কি? ইবাদত। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ এটা বলার পরে যে আমরা উচ্চারণ করলাম কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কিন্তু ইবাদত নয়। এটা ইবাদত নয়। হ্যাঁ, ইবাদত শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা, তাহলে জিকির কার জন্য করা লাগবে? আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকির করা, সবাই বলতেছেন না কেন? যাবে? বহু বছর আগে আব্দুল আলিম একটা গান গাইছিল, বর্তমানে সেই গানটার ভুল ধরা পড়ে গানটা কারেকশন হয়ে গেছে। সে গানটার মধ্যে বলা হয়েছে নবী নাম জপে যেজন, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। আসলে কি বলা লাগবে? আল্লাহ নাম জপে যেজন, আল্লাহ নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। তার মানে বোঝা গেল নবীর নামও জিকির করা যাবে না। তবে গানটা এখন কি হয়েছে? নবী নাম ভাবে যেজন, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী।
নবীকে মহব্বত করা যাবে, কিন্তু নবীর ইবাদত করা কথা কয় না। আপনারা সকলেই আশিকে রাসূল, আমিও নিজেও একজন আশিকে রাসূল। আমি সে হাদিসটা পড়ছি তো, লা ইউমিনু আহাদুকুম আত্তাকুন আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। তুমি যদি প্রকৃত মুমিন হতে চাও, তোমার জীবনের চাইতেও রাসূলকে বেশি মহব্বত করা লাগবে। তাহলে আমি রাসূলকে মহব্বত করব কি আমার জীবনের চাইতেও কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? হ্যাঁ, কিন্তু বেশি মহব্বত করবার যায় আল্লাহর পর্যায়ে রাসূলকে আনা যাবে না। আল্লাহর জায়গায় আল্লাহকে রাখা লাগবে, রাসূলের জায়গায় রাসূলকে রাখতে হবে। জোরে কোন ঠিক কি না? হ্যাঁ, এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা বললাম, আমাদের দুই কাঁধে দুটো ফেরেশতা আছে লেখার জন্য। এদের কামই হচ্ছে লেখা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আছে না নাই? ওজন কেমন? দুই কাঁধে দুটো ফেরেশতা বসে আছে, ওজন কিরকম লাগতেছে? যদি দুই কাঁধে দুই ফেরেশতা 2 মণ ওজন হতো, তাহলে আমাদের অবস্থাটা কি হতো? ফেরেশতাদের ওজন নাই। কি জন্যে নাই? ফেরেশতারা ওজন দিয়ে তৈরি হয়নি, এদেরকে আল্লাহ নূর দিয়ে তৈরি করেছে। জোরে করো সুবহানাল্লাহ। এই জন্য কি নাই? ওজন নাই। তোমার দুই কান্দে দুই মুহুরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আমরা দরজা জানলা বন্ধ করে যতই অকাম বদকাম করি, সেই সময় আমাদের সঙ্গে কি দুই ফেরেশতা থাকে না চলে যায়? সব সময়। আজকে যদি এই বিশ্বাস আমরা করি যে আল্লাহ দেখতেছে, ফেরেশতারা লিখতেছে, তাহলে আমার দ্বারা গোপনেও কোনো অন্যায় করার সম্ভাবনা নাই। কে দেখতেছে? আল্লাহ মনে হয় ঘুমায় নাকি? এখনকার কিছু ছেলেমেয়েরা আছে যারা দরজা জানলা বন্ধ করে মোবাইলের অশ্লীল ভিডিও দেখে, মনে করতেছে বাপ মা ঘুমায় গেছে, আল্লাহও মনে হয় ঘুমাইছে নাকি? আল্লাহ ঘুমাইছে? আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে আমাদেরকে বলে দিয়েছে, সিনা তাও ওয়ালা নাউম, মানে ঘুম তো দূরের কথা, আল্লাহর তন্দ্রাও নাই। এবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ একলা একলা বসে থাকেন, আপনার ঘুম ধরে না? মানে আপনার তো সাথে গল্প করার কেউ নেই। আল্লাহ বলে, মুসা তোমার কি মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ যদি ধরে, যদি। আল্লাহ বলে, ঠিক আছে, 1 গ্লাস পানি নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম 1 গ্লাস পানি নিয়ে তুর পর্বতের কিনারায় দাঁড়িয়ে থাকলেন। আল্লাহ ঘুমকে বললেন, মুসাকে ধর। ঘুম যখন মুসা নবীরে ধরছে, গিলাস পড়ে ভেঙে গেছে। আল্লাহ কয়, মুসা পানির খবর কি? মুসা বলতেছে, তুমি জানো না আমার ঘুম আছে? আল্লাহ ডাক দা বলে, মুসা সামান্য সময় 1 গিলাস পানি তুমি হেফাজত করতে পারলা না ঘুম থাকার কারণে। আমি আল্লাহর যদি ঘুম থাকতো, কুল কায়নাত সব ধ্বংস হয়ে যেত। জোরে কোন ঠিক কিনা? দুই কান্দে দুই ফেরেশতা লিখতে পারবে না। আপনি যখনই দরুদ পড়বেন, এখানে একদল ফেরেশতাকে আল্লাহ মোতায়েন করেছে। আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মদিনায় রাসূলের রওজা মোবারকে আপনার নামে দরুদ পৌঁছায়া দিবে। আপনি পড়লেন কোথায়? বিন গ্রামের মাহফিলে। কিন্তু দরুদ কি বিন গ্রামে আছে নাকি? যেই বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পড়তে দেরি হতে পারে, কিন্তু নবীর রওজার কাছে পৌঁছাতে ফেরেশতার দেরি হবে না। আলোর চাইতেও ফেরেশতাদের গতি বেশি। আলো প্রতি সেকেন্ডে কত? 1,86,000 মাইল, বর্গ মাইল। এর চাইতেও বেশি গতি হচ্ছে ফেরেশতার। আপনি যতবার দরুদ পড়বেন, ততবারই রাসূলের রওজা মোবারকে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, 1400 বৎসর পরে বিন গ্রামের মাহফিলে আপনার পাগলেরা আপনার প্রতি মহব্বতের দরুদ পড়ল। এই দরুদগুলো জমা নেন। এই দরুদগুলো কি নেন? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন,
আমি এক আহলে হাদিস ভাইকে বলেছিলাম এই হাদিসের কথা, যে আমরা যে দরুদ পড়ি এই দরুদগুলো কোথায় যায়? ও তখন বলতেছে রাসূলের রওজা মোবারকে ফেরেশতারা জমা দেয়। তা আমি তখন বললাম, কোনো কিছু জমা দিবার গেলে সেই মানুষটা মরা না জেতা, কথাটা খেয়াল করবেন। দরুদগুলো কার কাছে জমা দিচ্ছে? তাহলে আমাদের নবী কি মরে গেছে? বহু বছর আগে মুরব্বীদের মুখে আমরা একটা গজল শুনছি, এখন এগুলো গজল আর হয় না। ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আমি যদি এই গজলটা এই বর্তমান কিছু মোল্লাবার আছে, মোল্লা ওরকে কথা অনুযায়ী যদি বলি, দেখেন তো কেমন লাগে। ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ময়রা আসেন সোনার মদিনায়। যারা নাউজুবিল্লাহ বলতেছেন না, তাদের মনে চিন্তা হচ্ছে কিন্তু মরা না জেতা, মরা না জেতা। আমার নবীর সম্পর্কে মরা না জেতা এই চিন্তা করলেই বেঈমান হয়ে যাবেন। আজকে বাংলাদেশে ফেতনায় ভরপুর, ফেতনা, খালি ফেতনা। এই ফেতনা আমরা ওয়াজ করবার যাই, আমি যখন প্রথম ওয়াজ শুরু করছি তখন এই ফেতনা ছিল না, কিন্তু যতই বুড়া হচ্ছি ততই ফেতনা বাঁচতেছে। আজ থেকে 20 বছর আগে কোনো মাহফিলে আমি ওয়াজ করতে গিয়ে কেউ বলেনি হুজুর রাসূল নূরের না মাটির, কেউ বলেনি। কারণ জনগণ এগুলো শুনবারই চায় না। রাসূল নূরের তৈরি না মাটির তৈরি এগুলো জনগণ শুনবার চায় না, কিন্তু হামাকের মধ্যে কিন্তু বক্তা আসা এইগুলা মানুষের মধ্যে কি করে, সাপ্লাই দেয়। এই সাপ্লাই দেওয়ার পরে এখন চিন্তা করে, কি রে রাসূল কিসের তৈরি? রাসূল কিসের তৈরি এটা আমাদের জানা দরকার না, আমাদের জানা দরকার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ কোরআনে বলেছেন সফলতা যদি অর্জন করতে চাও তাহলে রাসূলের আদর্শকে তুমি গ্রহণ করে নাও। এখন আল্লাহ রাসূলের আদর্শটা কি? রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আমি কিন্তু বলবো না রাসূল মরে গেলেন। রাসূল যখন দুনিয়া থেকে কি নিলেন? কথা কয় না, বিদায় নিলেন। আপনাদের মনের মধ্যে ধোঁকা আসতেছে, এই ধোঁকাটা খালি আপনাদের মনের মধ্যে না, সাহাবীদের মনের মধ্যে আইছিল। ইবনে ইসহাকের সিরাতে রাসূলের 3য় খণ্ড ওফাতে রাসূল। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নেয়, এমন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু ঘোষণা করলেন রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাকে দাফন করা লাগবে। কি করা লাগবে? কথা কয় না, দাফন করতে হবে। ওমর ফারুক বললেন, কেউ যদি বলে রাসূল বিদায় নিয়েছে, তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। 1 নম্বর বলে দাফন করব, আর 2 নম্বর বলতেছে মরি নাই। তাহলে এই যে ফিতনা, এটা কি আজ শুরু হয়েছে? এটা কিন্তু 1400 বছর আগে শুরু হয়েছে। রাসূল যখন দুনিয়াতে ছিল তখন কোনো ফিতনা ছিল না। ওমর ফারুক গিয়ে বলতেছে, আবু বকর ভাই, ওসমান আলীর ভাগ্য এত ভালো, এরা 2 জন নবীর জামাই হয়ে গেল। তোমার ভাগ্য এত ভালো, তুমি শ্বশুর হয়ে গেলে। তাহলে আবু বকর হলেন নবীর শ্বশুর, ওসমান আলী হলো জামাই। আবু বকর বলতেছে তুমিও ভাগ্য ভালো করো। ওমর বলে কেমনে করবো? বলে তোমার মেয়ে হাফসাকে নবীর সঙ্গে বিয়ে দাও, তাহলে আমরা 2 জন হব শ্বশুর, ওরা 2 জন হবে জামাই। ওমর ফারুক বললেন এই চান্স মিস করা যাবে না। হাফসাকে নবীর সঙ্গে বিয়ে দিয়ে 2 সাহাবী হলেন শ্বশুর আর 2 জন হলেন জামাই। আপনার বলেন তো মতের মধ্যে কোনো অমিল আছে? যখন কোনো অমিল আছে, কিন্তু যেই বিদায় নিছে রাসূল একটা ভয়ানক কথা বলেছেন, আমি বিদায় নেওয়ার পরে আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। 73। কয় দল? বনি ইসরায়েলের মধ্যে ছিল 72 আর আমাদের মধ্যে হবে 73। আল্লাহ রাসূল বলেন 1 দল শুধু জান্নাতে যাবে, বাকি 72 দলকে আল্লাহ জাহান্নাম দিবে।
এখন চিন্তা করতে হবে আমরা কোন দলের মধ্যে আছি, জাহান্নামী দলের মধ্যে না জান্নাতি দলের মধ্যে, এটা চিন্তা করার দরকার আছে না নাই? তো চিন্তা করলে কোনো সমাধান আসবে না, সমাধান নিতে হবে এই দেখেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যার বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা কি সবাই বলবেন? আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন, বলবেন সবাই। তাহলে কোরআনের পক্ষে একটা স্লোগান হলো এই কোরআন আপনার জন্য জান্নাতে যাওয়ার একটা সুপারিশ হয়ে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান হলো না, এটা মরদ মানুষের পাওয়া। পলকের নৌকার মিছিল আর চাইতে জোরে হয়। মার্কা আছে, একদল কায় আছে, কোন সে মার্কা নৌকা, হয় কি হয় না? আর আজকে এত মানুষ কোরআনের পক্ষে একটা স্লোগান দিলেন, ম্যান মেনা স্লোগান। আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। যারা কোরআনের পক্ষে স্লোগান দিবে মরার সময় আল্লাহ তাদের জবানকে খোলা রাখবে, কলেমা উচ্চারণ হবে। আর যারা স্লোগান দিবে না মরার 1.5 দিন আগে বোবা হবে, 1.5 দিন আগে বোবা হবে, ও করে মরে যাবি, ওর মুখত কলমা আসবি না। তা আপনারা কি মুখে কলমা আনতে চান? তাহলে গলা খাঁকারে দেন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘরে ঘরে না, ঘরে ঘরেও না, সংসদেও না, দিলে দিলেও না। দিলে দিলে কি মানে আলো সব জায়গায় জ্বালো, সব জায়গায়, কোনো জায়গা বাদ দেওয়া যাবে না। যেরকম ঠিক কিনা? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। বোঝা গেল যে কিছু লোক আমার সামনে আছে। বিনগ্রাম বাজার জামে মসজিদ প্রাঙ্গণ ইসলামী জলসা এবং হালকা জিকির মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন দেলু। কে সেটা? আপনি? মাশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি মোহাম্মদ জিয়াদ খান, জিয়াদ আলী খান। আপনি? মাশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দ্বয়, আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ অ্যাডভোকেট জনায়েত আহমদ পলক, সম্মানিত এমপি এবং সরকারের প্রতিমন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী সহ সম্মানিত অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চভূমিষ্ঠ আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যেনারা গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে আপনারা যারা বসে আছেন, আপনারা কিন্তু সকলেই আল্লাহর পাগল, সকলেই। কার পাগল? আপনাদের বাড়িতে ল্যাপ তোষক আছে না নাই? নাই? তো ল্যাপ তোষকের মায়া বাদ দিয়া শীতের রাতে এ খেরের উপরে যারা বসে এরাই পাগল। এই সকল আল্লাহর পাগলদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ অনেক বছর পরে, আমারই মনে হয় যখন বীরগ্রামে ওয়াজ করতে এসেছিলাম তখন আমার দাড়ি টাড়ি সব কালো ছিল। ঠিক কিনা বলেন? 20-22 বছর আগেকার কথা, 94 কি 96 সালে হবে।
দীর্ঘ বহু বছর পরে আজকের এই মাহফিলে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? বক্তার প্রশংসা করেন, আপনাদের কোনো লাভ নেই। লাভ হবে বক্তার, কারণ দাওয়াত বেশি হবে। নেতার প্রশংসা করেন, সারা জীবন নেতার প্রশংসা করেন, আপনাদের কোনো লাভ নাই। নেতা ইলেকশনে ভোট বেশি পাবে,